বিল থেকে অনেক আগেই পানি নেমে গেছে এবং এই সময় ধান লাগানোর জন্য চাষবাসের প্রস্তুতি চলছে। সেই উপলক্ষে আমাদের জমিতে চাষের জন্য ট্রাক্টর চলে এসেছে সকাল থেকেই ট্রাক্টরের চাকা দুটি পরিবর্তন করে লোহার চাকা লাগিয়ে দেওয়া হয়েছে, যাতে এই কাদা পানির মধ্যেই ট্রাক্টরগুলো ইজিভাবে চলতে পারে এবং চাষের কার্যক্রম সুন্দরভাবে এগোতে পারে। রাস্তায় চলা ট্রাকের ট্রাক্টরগুলি আগেই খুলে রাখা হয়েছে এবং লোহার চাকা পরিধান করা হয়েছে এবং কাদা পানির মধ্যে নেমে গেছে। এই যে বীজতলাটা দেখতে পাচ্ছেন, এখানে ধানের চারা আগে থেকেই তৈরি করে রোপণ করা হয়েছিল এবং চারা পরিপক্ক হয়ে গেছে এবং ধান খেতে লাগানোর জন্য প্রস্তুতি চলছে। এখানে অনেকের ধানের চারা বা পাতা ফেলানো হয়েছে, আমাদের এই অঞ্চলে একে পাতা ফেলানো বলা হয়। অনেকে এখান থেকে পাতা তুলে নিয়ে গেছে, অনেকটা জায়গা খালি পড়ে আছে, এখান থেকে পাতা তুলে নিয়ে গেছে। এই পাতা তুলে নিয়ে যাওয়া হবে এবং মূল জমিতেই রোপণ করা হবে। এগুলো আস্তে আস্তে বড় হয়ে ধান হবে এবং আমরা চাল পাবো এখান থেকেই। পাশেই একটি বরই গাছ ছিল, পর্যাপ্ত পরিমাণ বরই হয়েছে। এটি হচ্ছে আপেল কুল, এখনও পরিপূর্ণভাবে হয়নি, তারপরেও খাওয়া যাচ্ছে। লাল আকার ধারণ করেছে, মিষ্টতা পরিপূর্ণভাবে আসেনি, তারপরেও সুন্দর মিষ্টি হয়েছে। আমি এসেছি দেখে বাড়ির বাচ্চা কাচ্চা সহ আমার পিছে পিছে লাইন ধরেছে, এই বরই গাছতলায় এসেছে কিছু বরই খাওয়ার জন্য এবং আপনাদের দেখানোর জন্যও আসলাম বরইগুলো কি আকার ধারণ করেছে এবং এর কালার কতটা সুন্দর হয়েছে। আপেল কুল খাওয়ার পর সাধারণত এই কুল গাছের ডালগুলো সম্পূর্ণভাবে ছেঁটে দেওয়া হয় যাতে নতুন ডাল হয় এবং এই নতুন ডালে পরিপূর্ণভাবে বরই হয় এবং যা আকারে বেশ বড় এবং কালার সুন্দর হয়। ডাল পুরাতন থাকলে এই বরইগুলো অত ভালো আসে না এবং এর সাইজও অনেক ছোট হয়, যার কারণে প্রতি বছর যারা বরই চাষ করে তারা বরই গাছের ডালগুলো কেটে দেয় নতুন ডাল উৎপাদনের জন্য। আমিও বেশ কয়েকটা বরই পারলাম আপেল কুল এবং সেখান থেকে কয়েকটা মুখে দিলাম, বেশ ভালো লাগলো। মিষ্টতার পরিমাণ একটু কম ছিল, তারপরেও বেশ ভালো লাগলো। আরও বেশ কিছুদিন যাওয়ার পরে পরিপূর্ণ মিষ্টতা আসবে এবং আকার আকৃতিও পরিপূর্ণভাবে পাবে। এক পাশ থেকে সেচের কাজ চলছে, পাইপের মাধ্যমে চাষকৃত জমিতে পানি দেওয়ার জন্য শ্যালো মেশিন চালু করা হয়েছে এবং এখানে এই পাইপের মাধ্যমে পানি দেওয়া হচ্ছে। কাদা পানির মধ্যেই চাষ করতে ট্রাক্টরগুলোর জন্য ভালো। আবার এই নরম চাষকৃত জমির মধ্যেই ধানের চারা এনে রোপণ করা হবে, যা সহজসাধ্য হবে কাজকে। রশি টানিয়ে সমান দূরত্বে সুন্দর করে এই চারাগুলো এনে লাগিয়ে দেওয়া হবে এবং এই চারাই আস্তে আস্তে বড় হবে এবং ধান হবে। মাঝে মাঝে পানি দিতে হবে যাতে চারাগুলোর গোড়া শুকিয়ে না যায়। এই ভেজা জমিকৃতর মধ্যেই ধানের চারা ভালো হয়। সাথে সার, বীজ, কীটনাশক ইত্যাদি তো ব্যবহার করতেই হবে পোকামাকড়ের আক্রমণ থেকে দূরে থাকার জন্য। আজ এ পর্যন্তই প্রিয় বন্ধুরা, ভবিষ্যতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে।